আমাদের বাড়ির পাশেই যে এত সুন্দর একটা বাড়ি আছে তা আগেই জানতাম না কোনো সময়। আজকে আপনাদেরকে নিয়ে যাব সেই সুন্দর একটা বাড়ির মধ্যে দেখানোর জন্য কি কি আছে। বাড়িটা যেন বাড়ি নয়, একটা ফুলের আস্ত একটা বাগান এমন মনে হয়। যখন জানতে পারলাম ওই জায়গায় এত সুন্দর একটি বাড়ি আছে, দেখার জন্য চলে গেলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে টিনের এই ঘরটার সামনে কিন্তু পুরো সমস্ত উঠোন জুড়েই বাগান আর ফলের গাছ। তো ওই ঘরের সামনে দিয়ে সাঁকো আছে, তো সাঁকো দিয়ে পার হয়ে তারপরে ওই বাড়িতে যেতে হয়। তো এখন আমরা সাঁকো পার হয়ে ওই বাড়িতে যাব। দেখুন সূর্যটা কত সুন্দর লাগছে, বিকেলবেলা আমরা চলে আসছি এই বাড়িটা দেখার জন্য। দেখুন এই যে এদিকে সাঁকো আছে, ঘরের পিছনে আবার একটা পুকুর আছে, পুকুরটার মধ্যে কত কচুরিপানা জমে আছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। তো এই সাঁকো দিয়ে আমরা এখন বাড়ির ভিতরে চলে আসছি। এই তো বাড়ির ভিতরটা দেখুন, প্রথমে গেট দিয়ে ঢুকতেই কত ফুল আর ফুল। গেটটাও কিন্তু ওরা নিজের হাতেই তৈরি করছে। আমি তো প্রথমে ভাবছিলাম যে এটা কোনো বাড়ি নয়, এটা তো কোনো বাড়ি নয়, মনে হয় কোনো নার্সারি। তো এরকম সুন্দর বাড়িতে থাকতে কিন্তু না খেয়ে থাকলেও অনেক ভালো লাগে। তো এই বাড়িতে ঘুরে ঘুরে দেখছিলাম আর অবাক হচ্ছিলাম যে এত সুন্দর করে কেউ বাড়ি কিভাবে সাজাতে পারে। যদিও তাদের অত টাকা পয়সা নাই, তবুও কিন্তু তাদের সুন্দর একটা মন আছে। যারা নাকি এত সুন্দর করে গাছপালা লাগায় তাদের কিন্তু অনেক সুন্দর একটা মন থাকে। এরকম কিন্তু আমারও অনেক ইচ্ছে করে বাড়িতে অনেক গাছপালা থাকবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জায়গা আছে কিন্তু কোনো গাছ হয় না। তাই জন্য কোনো গাছ ভালোভাবে লাগাতে পারি না। তো এইখানে এটা হচ্ছে অনেক বড় একটি ক্ষেতের সাইড দিয়ে এই বাড়িটা করা হয়েছে নতুন মাটি দিয়ে, তাই এখানে যা লাগায় তাই হয়। দেখুন এখানে ডালিম, আর এমন কোনো ফুল নাই যে এখানে ফুলের গাছ নাই, পুরো একটা নার্সারির মতো। আর গেটটা আমার কিন্তু অনেক ভালো লাগছে, ওরা নিজের হাতে এই বেড়াগুলো দিছে এবং গেটগুলাও নিজেই তৈরি করছে। এদিকে ড্রাগন ফলের গাছ, আম গাছ, এগুলো হচ্ছে কলপ দেওয়া গাছ, তাই এত ছোট ছোট গাছে কলপ কলপ দেওয়ার কারণে ফুল হয়ে গেছে। তো এটা হচ্ছে মালবেরি ফল। তো এগুলা কিন্তু পাকতেছে, অনেক মালবেরি ফল হয়েছে মাশাল্লাহ। এখান থেকে কিন্তু আমরা দেখে ছিঁড়ে ছিঁড়ে খাইছিও। বাড়ির উনি বলতেছে যে খান, সমস্যা নাই, বাচ্চাদেরকেও দেন। তারপরে আমরা সবাই ছিঁড়ে খাইছি, আবার বাচ্চাদেরকেও দিছি। বাচ্চারা তো খেয়ে অনেক মজা পাইছে। তো এমন কোনো ফল নাই যে এই বাড়িতে নাই। এই যেদিকে ডালিম, এই ডালিমগুলা নাকি বাজারে যে বিক্রি করে ঠিক ওই ডালিমের মতোই, ভিতরে বড় বড় দানা হয়। তো এদিকে টমেটো গাছ, তারপরে বেগুন গাছ, কচু গাছ, শিম গাছ, লাউ গাছ, সব ধরনের সবজি গাছ আছে। তো আমার মনে হয় তাদের কোনো কিছুই কিনতে হয় না। এদিকে পেঁপে গাছ আছে। তো আমি বাড়ির পিছন সাইড দিয়ে একটু ঘুরে দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে এতটুকু জায়গার মধ্যে এরা এত কিছু করছে, যদি তাদের আরো জায়গা থাকতো তাহলে ওরা আরোই না কত কিছু করতো। অথচ আমাদের জায়গা আছে কিন্তু করার মতো কোনো এবিলিটি নাই। কারণ এগুলা করতে যেমন পরিশ্রম হয় তেমন কিন্তু মানুষও লাগে, যেহেতু একা থাকি সব সময়। তো এগুলা করতে কিন্তু একজনের হেল্প লাগে। অবশ্যই তারা হাজব্যান্ড ওয়াইফ মিলেই কিন্তু এগুলা করছে। তো এমন একটা বাড়ি করার আশা কিন্তু অনেক আছে, যেরকম ফুলে ফলে গাছে ভরা থাকবে বাড়ি, দেখতেও কিন্তু ভালো লাগে। তো আমি মনে মনে ভাবতেছিলাম আমার মতো যদি উনি এরকম ভিডিও করতো তাহলে এই বাড়িতে কতই সুন্দর ভিডিও হতো। তো এদিকে তার পাকের ঘরটাও কিন্তু অনেক সুন্দর, ঘরের সামনে পাকের ঘরটাও গুছিয়ে উঠাইছে। দেখেন ঘরের সামনে কত ফুল, তারপরে ফলের গাছ, এই পাশে এই ফুলের গাছ, আবার ওই পাশে আরেক ফুলের গাছ। তো ঘরের পাশে কিন্তু একটা ফুলের গাছ, গোলাপি রঙের ফুল ফুটে আছে, অনেক ভালো লাগছে। তো এদিকে দেখুন মাশাল্লাহ আমের বোল আসছে, কত ঝাপড়ালো ভাবে আসছে ছোট ছোট গাছে। তো এদিকে হচ্ছে ঘরের সামনে দেখেন, আপনার যদি দেখলেই কিন্তু মন চাইবে এই বাড়িতে থাকতে। এত সুন্দর বাড়ি, হয়তো ভিডিওতে কিন্তু বোঝা যাইতেছে না, বাস্তবে কিন্তু অনেক সুন্দর এই বাড়িটা। আমি যদি পারতাম দূর থেকে পুরাটা বাড়ি দেখাইতে পারতাম, কিন্তু এরকম কোনো সিস্টেম ছিল না যে দূর থেকে পুরাটা বাড়ির ভিডিও করার। তাই এই যে দেখেন এখানে আবার লতের মতো একটা ফুলের গাছ, ঝুলন্ত গাছ। তো এখান থেকে আবার আমি চেয়ে একটা ঝুলন্ত লত নিয়ে আসছিলাম লাগানোর জন্য। আমি কিন্তু আবার ঝুলন্ত কোনো গাছ দেখলে না এনে পারি না, খুঁজে হলেও আমি ওই গাছগুলা নিয়ে আসি যেখানেই দেখি। তো আমি ওই মহিলার কাছ থেকে গাছ খুঁজে তারপর আনছিলাম, একটা লত নিয়ে আসি। ওই লতটাই পানি ছাড়াই নাকি এই গাছটা হয়, পানি ছাড়া এই গাছগুলা হয়, মানে পানি লাগে কিন্তু মাটি ছাড়া হয়, মাটি লাগে না। তো ওই মহিলা গাছগুলা লাগাইছে যে শিকড়ের মধ্যে নারকেলের ছোবা দিয়ে লাগাইছে, শুধু পানি দেয় কিন্তু কোনো মাটি নেই। তাই এইভাবে কিন্তু গাছগুলো অনেক বড় হয়েছে। দেখুন এইখানে কত সুন্দর ফুল, ঘরের এই পাশে এই ফুলগুলা, এবং ফলের গাছও আছে।
দেখতে এত ভালো লাগছে, মনে হয়েছে যে ওই বাড়ির মধ্যে আমি থেকে যাই। আর বাচ্চারা তো আসতেই চায় না, এদিকে ফুল ছিঁড়ে, ফল ছিঁড়ে, এইটা ছিঁড়ে ওইটা ছিঁড়ে, তো একেবারে বিরক্ত হয়ে গেছি। এদিকে কালো বেগুন হয়েছে কত বড় বড় দেখেন। আর বেগুনের গাছগুলা এত পরিমাণ লম্বা, আমাদের সমান পরিমাণ লম্বা, এত বড় বড় বেগুন গাছ। তারপরে ঘরের পিছনে আরও একটু অল্প জায়গা ছিল, ঘরের পিছনে শুধু আমি দেখে একদম অবাক হয়েছি যে ঘরের পিছনে এত অল্প জায়গা, সেইখানেও অনেক ধরনের গাছ লাগাই রাখছে। মানে উঠোনের মধ্যে শুধু গাছ আর গাছ, একেবারে গাছের উপর গাছ, এইভাবে মানে সব ধরনের সবজির গাছ লাগানো হয়েছে। এত সুন্দর পরিবেশ দেখলে সবারই কিন্তু ভালো লাগবে। তো বাড়ি থেকে আমরা বের হয়ে গেছি বাড়িতে যাওয়ার জন্য। তো বাড়ি থেকে বের হওয়ার পরে সাইডে একটা ক্ষেতের মধ্যে দেখলাম এই যে শালগমের গাছ, কত সুন্দর, তাই একটু ভিডিও করে নিলাম। এদিকে আবার আছে লব্বা গাছ, এগুলাকে অনেকে বরবটিও বলে। এদিকে সিম গাছ ফুল ধরে আছে, আর অনেক বাতাস, দেখতে খুবই ভালো লাগতেছে বিকেলবেলা, তাই একটু ভিডিও করে নিলাম। এদিকে আবার টমেটো গাছ, টমেটো কিন্তু শেষ পর্যায়ে, তবুও টমেটো কিন্তু অনেক ছিল। তারপরেও এদিকে লাউয়ের গাছ, ক্ষেতের মধ্যে কিন্তু শুধু লাউয়ের গাছ এখানে। তো ওই দিন কিন্তু ভালো করে ঘুরতে পারি নাই, ভাবছি একদিন যাব, ভালো করে আরো ঘুরে আসবো, সময় নিয়ে যাব, আর সব কিছু ভালো করে ভিডিও করব। তো ওই দিন ঘুরতে ঘুরতে সবাই আবার বাড়িতে চলে আসলাম, ঘোরাঘুরি শেষ। তো এই সবজি দেখতে কিন্তু ভালোই লাগে, আসতে মন চায় না, মনে হয় যে আরও ভিডিও করি। ভিডিওতে অত একটা ভালো লাগতেছে না, কিন্তু বাস্তবে তো দেখলে আর এইখান থেকে আসতেই মন চাইবে না, এত পরিমাণ সুন্দর গ্রামের পরিবেশ। এই যে টমেটোগুলা কত বড় বড় হয়ে আছে, মাশাল্লাহ, দেখতেও ভালো লাগে। তো আজকে অনেক কিছুই শেয়ার করলাম আপনাদের সাথে, নিজেও দেখলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।